এই শাকটা খেয়েছো? আর না, খাইনি। এটা স্পেশালি বেঙ্গলে পাওয়া যায়। এটাকে বলা হয় খেসারি শাক, যেটা খেতে খুবই টেস্টি হয়। এটা বাই ডিফল্ট গুয়াহাটিতে দেখে আমরা নিয়ে এসেছি, এবার এটাকে দুপুরে আজকে বানাবো। ভীষণ একটা টেস্টি শাক। এটা ভোপালেও পাওয়া যায় না। ভাবো গুয়াহাটিতেই পাওয়া যায় না, তো ভোপালে তো প্রশ্নই উঠে না। এখন এটাকে বাছা হচ্ছে, তারপর আমরা এটাকে বানিয়ে আজকে এটা দুপুরের লাঞ্চে আমরা খাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গুয়াহাটি আসার পর বাজার যাবো না সে তো হয় না, কেন কি আমরা ওখানে যেগুলো শাকসবজি না পাই, তাই আমি আর সিদ্ধার্থ আসলেই বাজার চলে যাই বাজারের থেকে কিছু শাকসবজি টাটকা দেখে কেনার জন্য। আর কি আমার এই ফেভারিট শাকটা পেয়ে গেছিলাম, যেটা আমাদের বাড়িতে কেউই খায়নি। আমার শাশুড়ি মাও আগে খায়নি, আর সিদ্ধার্থ খায়নি। তাই ভাবলাম ঝটপট বানাই, কিছুই না, খুবই সিম্পল বানানো। তেলে ওই শাকগুলো ছেড়ে তারপর নুন হলুদ দিয়ে একে একে আমি দিয়ে দিয়েছিলাম আদা আর কাঁচা লঙ্কা। তারপর সব কিছু নাড়িয়ে একটু লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। ওই 5-10 মিনিট পর ঢাকা উঠিয়ে অ্যাড করেছিলাম পিঠালি, মানে ওই চাউলের গুঁড়োর সাথে একটু হালকা জল মিক্স করে। ওটা তোমরা শাকের পরিমাণ বুঝে কম বেশি দিবে। আর শাকটা না খুব মিহি করে কাটতে হয়। আমি এত মিহি করে শাক কাটতে পারি না, জন্য আমার শাশুড়ি মাই শাকটা কেটে দিয়েছিল। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে অল্প টাইম পরেই ছেড়ে আসলে কিন্তু আমাদের শাক রেডি। আর আজকে দুপুরের মেনু ছিল শাক, বেগুন ভাজা, ডাল আর মাছ। তবে তোমরা কে কে এই শাকটা খেয়েছো আমাকে কিন্তু জানিও। আসি তবে তোমাদের সাথে পরে আমার আরো অনেক গল্প হবে। আর হ্যাঁ, ভিডিওটা লাইক করতে বলো না।